আহা, কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যা কেন বললাম, কাজটা ঠিক হলো, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কথা হলো, আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি, এটা কেমন হলো। এই যে অনুভূতি, বিবেকের দংশন, নিজের ভিতরের একটা জ্বালা পোড়া, এটা বড় নিয়ামত। এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য, কারণ এর বরকতে ধীরে ধীরে নেক আমলের আগ্রহ আসে, গুনাহের প্রতি ঘৃণা আসে। কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বরবাদ। বুঝেন নাই? 20 বছর ধরে মিছা কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই। 30 বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই। 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে, এবড়া মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, কোনো অসুবিধা নাই ওনার কাছে। এই যে একটা বিবেকহীন, এই যে ভিতরটা মরে গেছে, অনুভূতি শূন্য, এটা অনেক বড় লানত, অনেক বড় খোদার অভিশাপ। আল্লাহ বলেন, যদি এমন একটা আত্মা, যে আত্মাটাকে বলে নফসে লাওয়ামা, যেই নফস, যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার কসম করছি, এটা আমার পছন্দনীয়। এই দুইটা কসম করে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আল্লাহ বলে মানুষ কি ভেবেছ আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোশত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না? আমরা প্রত্যেকেই হিসাব করি, প্রত্যেকেই ফিকির করি, শক্ত হইলেও বাপ তুমি বুঝে নাও, কষ্ট হইলেও তুমি তোমার বিবেককে জাগাও, একজন ছেলে একজন আলাদা করো। তুমি শোনো দোস্ত, আমি প্রত্যেকটা ছেলেকে বললাম তুমি আলাদা আলাদা ভাবো, তুমি ডানে বামে চাইয়া পারতা না, তোমার সমবয়সীদের লগে মিল্লা গুছাইতে পারতা না জীবন। এটা আমার কথা মনে রাখো, এই বন্ধুর কথা মনে রাখো, একটা ছেলে হইলেও মনে রাখো, তোমার সময় না হয় তোমার ভালো থাকতে দিত না, এটা মনে রাখো। তোমার মোবাইল নাই, তে তার মোবাইল দিয়া বা তার ভাইয়ের মোবাইল, মার মোবাইল, বাপের মোবাইল চুরি করে আইন না তোমার উলঙ্গ ছবি দেখাবে, হয় তোমারে ভালো থাকতে দিবে না। তুমি জুয়ার আড্ডা চেনো না, হে বুঝাই দিবে তোমার। মদের আড্ডা চেনো না, হয় চিনাই। নারীর আড্ডা চেনো না তুমি, তোমার সে বুঝাই। সমবয়সী দিয়া ভালো হওয়া কঠিন।